বৌমা, আমরা পা দিই ঠিকই, কিন্তু আমাদের মন অনেক ভালো। বৌমা একটু দাঁড়াও দাঁড়াও। মা, কি হলো কি হলো? এই না বৌমা, মনে হচ্ছে হেঁটে ফেলেছি, তুমি রান্না করে না, আসছি। হ্যাঁ, শোনো না গো। কি হয়েছে বলো। বলছি যে আমাদের পাশের বাড়ি চুটকি বৌদি আছে না, তা ওনার বড় নাকে একটা গলার হার বানিয়ে দিয়েছে। তো তা আমি বলছি কি, আমাকে একটা মোটা দেখে সোনার খাঁটি হার বানিয়ে দাও না গো। হ্যাঁ, কি বলছো? হার বানিয়ে দিতে বলছি। টাকা কোথায় পাবো? হারটার হবে না। হ্যাঁ, হার কেন করে দেবে? শুধু গাদা গাদা গিলবে আর পেঁদে সব উড়িয়ে দেবে। বৌমা, বৌমা, নাও চলে এসেছে আরেক পাদুলে। তোমার নাকি সব রান্না হয়ে গেছে, তা মূলো ভাজা কই? মা, মূলো ভাজা তো আমি করিনি। মূলো ভাজনি, তা মূলো গুলো কই? মা, আমি না মূলো গুলো সব ফেলে দিয়েছি। হ্যাঁ, তুমি ফেলে দিয়েছো? কোথায় ফেলে দিয়েছো? বাড়ির পিছনের জঙ্গলে ফেলে দিয়েছি আমি। কি সর্বনাশ, ভালো জিনিস তুই ফেলে দিলে! আমার ছেলে মূলো ভাজা খেতে কত ভালোবাসে, তাই কাল এতগুলো মূলো কিনে আনলাম, তুমি কিনা সবগুলো ফেলে দিলে। কি আক্কেলে মেয়ে রে! কি করবো বলুন মা? কাল আপনারা মূলো খেয়ে রাত্রেবেলা সবাই মিলে যে পাদের কম্পিটিশন করছিলেন, ওই শব্দে আর গন্ধে আমার সারা রাতের ঘুমই উড়ে গেছিল কাল। উফ, তুমি বুঝবে না, পাদ্রিদের শান্তি তুমি বুঝবে না। হ্যাঁ, পাদুনি ফ্যামিলি একটা, এই জন্য লোকে অ্যারেঞ্জ ম্যারেজ করতে চায় না। যদি আজ প্রেম করে বিয়ে করতাম, তাহলে প্রেম করার সময় পাদের গন্ধ শুকে বিয়ে করার আগেই পালিয়ে যেতাম। বৌমা, আমরা পা দিই ঠিকই, কিন্তু আমাদের মন অনেক ভালো। হ্যাঁ, কত যে মন ভালো সে আমার থেকে ভালো কেউ জানে না। দেখো বৌমা, ফালতু কথা বলবে না। মুখ বন্ধ করে মূলোগুলো গুড়িয়ে এনে রান্না করো। দুধ চালিয়ে মারলো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বৌমা, তুমি নাকি পারো না? হ্যাঁ, পারি না তো। বিয়ের আগে আমি আমার বাপের বাড়ি মাসে মাত্র একবার পারতাম, তাও আবার হুশ করে, কোনো গন্ধও ছিল না। আর এখন আপনারা প্রতিদিন মূলো ঠুসছেন আর আমাকেও তাই ঠুসতে হচ্ছে। তাই আপনাদের মতো আমিও পাদ মারছি। বৌমা, একটু দাঁড়াও দাঁড়াও। মা, কি হলো কি হলো? ছি ছি মা, আপনি এই জন্য আমাকে দাঁড়াতে বললেন? এই না বৌমা, মনে হচ্ছে হেঁটে ফেলেছি, তুমি রান্না করে না, আসছি। হ্যাঁ।